হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ঈদের আরও একটা মেকআপ লুক। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। রিকোয়েস্টটা ছিল ব্রাউন ড্রেসের সাথে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করি, কিন্তু ব্রাউন ড্রেস আমার ছিল না, তার জন্য আমি বার্গেন্ডি কালারের একটা ড্রেস পরেছি। কিন্তু আই মেকআপটা আমি ব্রাউন রাখার চেষ্টা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে ফেসে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ইউজ করছি পন্ডসের এই লাইট ময়েশ্চারাইজারটা। খুব ভালোভাবে মুখে এটাকে মেখে নিচ্ছি। এখন আমি অ্যাপ্লাই করব প্রাইমার। আমি ইউজ করছি ব্লু হেভেনের এই প্রাইমারটা। আমি এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো অনলাইনে খুব ইজিলি অ্যাভেলেবেল আর অ্যাফোর্ডেবল প্রাইসে এগুলো পাওয়া যায়। তো তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। আমি প্রোডাক্টগুলোর নাম আমি দিয়ে দিয়েছি ওখানে। আমি আইব্রোটা ফিল করে নিয়েছি। তারপরে আমি আইব্রোটা ক্লিন করার জন্য কনসিলার নিচ্ছি। কনসিলার আমি ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। আইব্রো টিউটোরিয়ালটা দেখালাম না, কারণ আমার চ্যানেলে সেপারেটলি আইব্রো টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। কনসিলারটাকে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি অ্যাপ্লাই করব সুইস বিউটির এই স্টিক ফাউন্ডেশনটা। এটা আমি এভাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ফাউন্ডেশনটার কভারেজ খুবই কম, খুব লাইট একটা কভারেজ দেয়। এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার পরে একদম ন্যাচারাল একটা ফিনিশ আসে। খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করলে খুব ন্যাচারাল একটা ফিনিশ তোমরা দেখতে পাবে। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমি এখন কনসিলার অ্যাপ্লাই করব। আন্ডার আইসে অ্যাপ্লাই করছি আর আইলিডের ওপরে অ্যাপ্লাই করব, যেহেতু আমি এরপরে আইশ্যাডো অ্যাপ্লাই করব। খুব ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করছি। আমি সেম সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করছি। এখন কনসিলারটাকে সেট করে নেব ল্যাকমির এই রোজ পাউডার দিয়ে। এরপর পুরো ফেসটাকে আমি সেম পাউডার দিয়ে সেট করে নেব। একটা পাউডার পাপ নিয়ে নিয়েছি তার জন্য। প্রথমে আমি ভেবেছিলাম যে ফেসটাকে একটু বেক করব, কিন্তু পরে আমি ব্রাশ দিয়ে পাউডারটা ঝেড়ে দিয়েছি, যেহেতু আমার ড্রাই স্কিনটা একটু বেশি ড্রাই হয়ে যাচ্ছিল। এখন আই মেকআপটা করে নেব। প্রথমে আমি একটা ব্রাউন কালারের কাজল নিয়েছি ফেসেস ক্যানাডার। ব্রাউন কালারের কাজলটা দিয়ে আমি একটা উইং আইলাইনারের মতো কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি একটা মার্সের আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এখান থেকে এই ব্রাউন কালারের শেডটা দিয়ে আমি কাজলটাকে স্মাচ করে দিচ্ছি ওপরের দিকে। এরপরে আমি ওর থেকে আরেকটু ডার্ক ব্রাউন কালার নিয়ে ল্যাশ লাইন বরাবর অ্যাপ্লাই করছি আর সামনের দিকে ব্লেন্ড করছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটু লাইনটাকে গাঢ় করছি আর ক্রিজ লাইনের উপরেও আমি একটু অ্যাপ্লাই করব। যেহেতু ড্রেসের সাথে মেকআপ লুক, তার জন্য আমি আই মেকআপটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। দেখো ক্রিজ লাইনের উপরের দিকে আমি এটাকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এরপরে এই হালকা পিচ কালারের শেডটা নিয়ে আমার আইলিডের মাঝখানে যে গ্যাপটা আছে সেটার উপরে অ্যাপ্লাই করছি আর ওপরে ক্রিজ লাইনের উপরের দিকে অ্যাপ্লাই করছি, যাতে হার্শ লাইনটা একটু হালকা হয়ে যায়। তারপরে নিয়ে নিচ্ছি একটা শিমারি শেড। এটা মাঝখানের যে গ্যাপটা আছে, হালকা কালার আছে আইলিডের মাঝখানে, সেখানে আমি এই শিমারি শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আবার আমি ব্রাউন কালারের কাজলটা নিয়ে নেব। এখন চোখের নিচের দিকে কাজলটা আমি অ্যাপ্লাই করছি। তারপরে আমি প্রথমে যে হালকা ব্রাউন কালারের আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম চোখে, সেটা দিয়ে কাজলটাকে আমি খুব ভালো করে স্মাচ করে দিচ্ছি। এখন সেম শিমারির শেডটা নিয়ে আমি আইজের ইনার কর্নারগুলো হাইলাইট করে নিচ্ছি। এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারার জন্য আমি ইউজ করছি মার্সের এই মাস্কারাটা। আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালো করে কোট করে নেব। সুইস বিউটির ব্লাশ অ্যাপ্লাই করছি। চিকে, নোজে আর চিনে ব্লাশ অ্যাপ্লাই করে নেব। এখন ফেসটাকে হাইলাইট করে নেব। আমি ইউজ করছি সুইস বিউটির ফিউশন হাইলাইটার। চিকবোন, নোজ, চিন আর ঠোঁটের ওপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। পুরো মেকআপটা সেট করে নেব, তার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা। এরপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য নিয়ে নিয়েছি সুইস বিউটির এই ম্যাট লিপস্টিক। এটার শেড হলো চকোলাভা। পুরো মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও। এই লুকটা আমি ওয়েস্টার্ন রাখার চেষ্টা করেছি। তোমাদের যদি আইলাইনার অ্যাপ্লাই করতে ইচ্ছা হয় সেটাও করতে পারো, সেটাও অন্যরকম একটা লুক দেবে, কিন্তু খুব ভালো লাগবে।
লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।